হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ছোট বাচ্চা থাকলে জামা কাপড়গুলো একটু বেশিই হয়। সারাদিনের জামা কাপড়গুলো এখন একটু ভাঁজ করতে বসেছি। তো ভাঁজ করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করব। বাচ্চা কাচ্চা থাকলে মনে হয় যেন ঘরগুলো একটু গুছিয়ে রাখলে ভালো হয়, কিন্তু বাচ্চা থাকলে হয় না সেই রকম। আমি বাচ্চাটা এখন একটু খাইয়ে দাইয়ে ঘুরতে পাঠিয়ে ঘরটা গোছাতে শুরু করেছি। গোছাতে গোছাতে খানিকটা গোছানো হবে। তারপরে আমি সেরকমভাবে কথা বলতে পারি না, মানে তোমাদের সাথে কিভাবে কথা বলবো আমি সেটা বুঝতেই পারি না, কথাগুলো গুছিয়ে বলতে পারি না। তো ঘর গোছানো দেখো হয়ে গেল। আমি কিছুটা এখানে ওখানে রেখে আবার আলনায় গুছিয়ে রাখছি। ক্যাথাগুলো আবার ক্যাথার জায়গায় রেখে দেবো। আর একটা পর্দা আছে, এই পর্দাটা আজকে ধুয়ে দিয়েছিলাম, পর্দাটা আবার টাঙিয়ে রাখবো। পর্দা না টাঙালে ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগে, তার জন্য পর্দাটা টাঙিয়ে নিচ্ছি। এরপর ক্যাথাগুলো আবার জায়গায় রেখে দেবো, যেহেতু পর্দাটা টাঙানো হচ্ছে। দেখো ঠাঁই পাই না, তো তাই চেয়ার দিয়ে পর্দাটা টাঙিয়ে নিচ্ছি। এবার ক্যাথাগুলো গুছিয়ে রাখছি। এই গোছাতে গোছাতে আমার ছেলে মা মা করে ডাকছে বাইরে থেকে, এক্ষুনি চলে আসবে বলে। তো আমি তাড়াতাড়ি করে বিছনাটা ঝাঁটা দিয়ে ঝেড়ে রাখলাম। তো দেখো আমার ঘরটা গোছানো হয়ে গেছে। এখন সবটাই গোছানো এইদিকে আমার ছেলে চলে এসছে। ছেলে দেখো সারা দিন এইভাবে শুধু জ্বালাতন। আমার সেলাই মেশিন রয়েছে, এখানে শুধু সব জিনিস ফেলে আর গোছায়, এই করে সারা দিন।